Dear learners and viewers, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদের জীবন আসাদ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। নতুন কিছু মেসেজ দেব, নতুন কিছু ইনস্ট্রাকশন এবং সেই সাথে নতুন কিছু শিখবেন। সো ওয়েলকাম অ্যান্ড লেটস স্টার্ট। আমরা বেশি কথা তো বাড়াই না, আপনারা তো জানেন যে শুরুতে অত বেশি ইন্ট্রোডাকশন না, বেশি কথা না, মূল কথা বলে ব্যাস আমরা আজকে কি শিখবো, এই শিখবো, এই শিখবো ইত্যাদি, কাজ শুরু। এটাই ভালো। এনিওয়ে, এখন ইংলিশটা আসলে কেন শিখতে হবে, চলুন এই বিষয়ে একটু আলোচনা করা যাক সংক্ষেপে। আসলে ইংলিশ এক একজন এক এক উদ্দেশ্যে শেখে। যেমন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন একটি ভালো চাকরি পাওয়ার জন্য, অথবা আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি ইতিমধ্যে চাকরি পেয়েছেন, তো চাকরি করতে করতে হয়তো বুঝতে পারছেন যে আমি যদি ইংলিশটা ভালো জানতাম তাহলে হয়তো আমি যে পদে চাকরি করছি এই পদ থেকে উপরের পদে যেতে আমার জন্য সুবিধা হতো। এক কথায় প্রমোশনের জন্য ইংরেজি শিখতে পারেন। আচ্ছা, আবার অনেকে আছেন যে হ্যাঁ মোটামুটি একটা ভালো পদে আছেন, কিন্তু এমন একটা পদে চাকরি করছেন যে যেই পদে চাকরি করার সুবাদে আপনাকে বিভিন্ন সময় ইংরেজি বিষয়ক বিভিন্ন কাজ করতে হয়, অথবা এমন হতে পারে যে মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে আছেন, যে গার্মেন্টসের বড় কোনো সেক্টরে আছেন, অথবা বিদেশি কোনো সংস্থা অথবা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন যেখানে আছেন, আপনি চাকরি করতেছেন যে কোনো পর্যায়ে, সেইখান থেকে আপনাকে কী করতে হয়, বাইরে থেকে অনেক ডেলিগেটসরা আসে, বাইরে থেকে বিদেশিরা আসে বিভিন্ন সময়, তাদের সাথে কিন্তু আপনাকে ফেস টু ফেস কথা বলতে হয়, তাদের মুখোমুখি হতে হয়। অথবা অনেক সময় আছে তারা বিভিন্ন মেল করে, সেই মেলের রিপ্লাই আপনাকে দিতে হয়, অথবা তারা মেসেজ করে, সেই মেসেজের রিপ্লাইও আপনাকে দিতে হয়, এবং সেটা কি ইংরেজিতে দিতে হয়। তো এইরকম উদ্দেশ্যেও অনেকে ইংরেজি শেখে যে আমি ইংলিশটা জানলে আমার কর্মক্ষেত্রে আমার দক্ষতাকে আরও শানিত করতে পারতাম, আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারতাম। ওকে, তো এই উদ্দেশ্যেও শিখতে পারে। আবার অনেকে আছেন যে ইংলিশ শিখছে বা শিখতে চাচ্ছেন, ভাবছেন যে আমার তো একটা প্ল্যান পরিকল্পনা আছে, আমি তো বিদেশ চলে যাব, এদেশে আর থাকবো না, এবং এখন তো করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এটা যদি মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে আসে এবং গভর্নমেন্ট যে বিভিন্ন দেশে এখনো তো প্লেনে করে যাবার নাই, মানে অনুমোদন নাই বা রেস্ট্রিকশন রয়েছে, অনেক দেশ অনেক রেস্ট্রিক্টেড করে রেখেছে। আমাদের দেশে অমুক অমুক কান্ট্রি থেকে সিটিজেন বা পিপল বা যাই হোক না কেন তারা আসতে পারবে না, দে আর নট অ্যালাউড রাইট নাও টু কাম আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশে এখন আসতে অ্যালাউড না। তো এরকমভাবে রেস্ট্রিকশন দিয়ে রাখছে। তো অনেকে হয়তো চিন্তা করছেন যে এটা ঠিক হয়ে গেলে আমি বিদেশ যাব, আমি সেই দেশে গিয়ে কি করব, সেই দেশে গিয়ে যাই করেন না কেন আপনি, সেখানে যে স্টাডি করেন অথবা আপনি বিজনেস করেন কিংবা কোনো চাকরি বাকরি করেন বা ধরে নিলাম যে বসবাসী করবেন, তা যাই করেন না কেন আপনাকে মনের ভাব প্রকাশ করতে হবে না একে অপরের সাথে। হ্যাঁ, কমিউনিকেশন, ইয়েস, কমিউনিকেশন করার জন্য আপনাকে ইংরেজি শিখতে হবে। সেই উদ্দেশ্যে হয়তো আপনি ইংরেজি শিখছেন বা শিখবেন বলে ভাবছেন। এছাড়া অনেকে ইংরেজি শেখেন কি কারণে, অনেকে ইংরেজি শেখে যে চিন্তা করে যে ইংলিশটা শিখতে পারলে বোধহয় আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে বা আমার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে এবং আমি অনেকের কাছে সম্মান পাবো। হ্যাঁ, দিস লজিক ইজ অলসো কারেক্ট। এই যুক্তিটাও একেবারে কিন্তু ফেলে দেবার মতো নয়, কারণ আপনি হয়তো কোনো উদ্দেশ্যে যে জব করবেন, চাকরি করবেন, বিদেশ যাবেন বা এরকম কোনো উদ্দেশ্যে আপনি ইংলিশ শিখছেন না, আপনি ইংলিশ শিখছেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য, অথবা হতে পারে যে আপনার কমিউনিকেশন স্কিলটাকে আরও শানিত করবেন, অথবা হতে পারে যে আপনি সেলফ ডেভেলপমেন্ট। তাহলে সেলফ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? সেলফ ডেভেলপমেন্ট কথাটির অর্থ হচ্ছে কি, নিজের উন্নতি, সেলফ, নিজের ডেভেলপমেন্ট, উন্নতি। তাহলে ভালো বাংলায় বললে বলা যেতে পারে যে ব্যক্তিত্বের বিকাশও বলা যেতে পারে, এটা যে ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট। আপনি ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য ইংরেজি শিখছেন, যাতে আপনি বিভিন্ন জায়গায় উঠা বসা করতে পারেন, ভালো ভালো জায়গায়, এলিট পর্যায়ে বিভিন্ন এলিট পার্সনদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন, মিশতে পারেন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। আবার অনেক সময় আমরা অনেকে বিভিন্ন পার্টিতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, সেখানে অনেক ঊর্ধ্বতন বড় বড় পর্যায়ের ব্যক্তিরা কিন্তু থাকে, আমাদের সমাজের অনেক ভালো ভালো বিত্তবান শ্রেণীর ব্যক্তিরা থাকে, তাদের সাথে অনেক সময় কমিউনিকেট করতে গেলে কিন্তু স্বাভাবিকভাবে ইংলিশটা জানলে বেশি ভালো হয়, সেখানে কিন্তু একটু সমীহ পাওয়া যায়, আপনাকে তারা ইভালুয়েট করে। তো এইরকম অনেক অনেক উদ্দেশ্যে আমরা কিন্তু ইংরেজি শিখতে চাই। তাহলে আপনি স্টুডেন্ট হিসেবে ইংরেজি শিখতে চান আর বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখতে চান, নাকি চাকরি বাকরির জন্য ইংলিশ শিখতে চান, নাকি চাকরি বাকরিতে আছেন তাই আপনি প্রমোশনের জন্য ইংলিশটা শিখতে চান, নাকি সেলফ ডেভেলপমেন্ট বা যাই হোক না কেন সে উদ্দেশ্যে আপনি ইংলিশ শিখতে পারেন। এখন চলুন, ইংলিশ শিখতে গেলে প্রথমত কি করতে হবে?
আচ্ছা, আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন। এখন অবশ্যই আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি আচ্ছা ইংলিশ শিখবেন কি জন্য, যদি ধরি যে স্টুডেন্ট ভিসার জন্য। এখন স্টুডেন্ট ভিসায় আপনি বিদেশ যে পড়াশোনা করে কি করবেন? পড়াশোনা করে অনেক বড় বড় পাস দিবেন, পাস করবেন। আচ্ছা, বড় বড় পাস করার পরে আপনি কি করবেন? ছোটখাটো চাকরি করবেন নাকি? ও তা না, বড় বড় চাকরি। আচ্ছা ঠিক আছে, বড় বড় চাকরি করবেন। ওয়েল, তো বড় বড় চাকরি করলে বেতন কেমন হবে? বড় বড়ই হবে। তার মানে এক কথায় হ্যান্ডসাম স্যালারি আপনি কিন্তু ড্র করতে পারবেন। ওকে, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু বেশ ভালো, ইমপ্রুভড, রিচ বলবো। বড় কিছু করতে চান, তাহলে ছোট্ট একটা খরচ কেন করতে চান না? না, আপনাকে এই মুহূর্তে হয়তো বলছে না যে আপনি ভিডিওটি দেখছেন, কিন্তু এমন অনেকেই আছে। তো আচ্ছা, অনেকেই নক করে, প্রতিনিয়ত আমাকে নক করে, ফোন দেয়, SMS করে। হ্যাঁ, তো তারা মানে খুব দুঃখের বিষয়, এটা আপনাদের সাথে শেয়ার করছি। আই এম সরি টু শেয়ার দ্যাট, এটা শেয়ার করছি এই জন্য আমিও দুঃখিত, কেউ কিছু মনে করবেন না কাইন্ডলি। সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে আমি 5,000 টাকা খরচ করব, 5,000 টাকা খরচ করব, এত টাকা। কিন্তু চিন্তা করে না যে 5,000 টাকা খরচ করছি, 5 লাখ টাকা ইনকাম হবে। হ্যাঁ, 5,000 টাকা আপনি এট এ টাইমে খরচ করছেন। আমি বলছি না যে এর বিনিময়ে 5 লাখ টাকা এট এ টাইম ইনকাম করবেন। হ্যাঁ, আপনি গ্র্যাজুয়ালি করবেন। তার মানে কি, আপনি তো ভালো কিছু করতে চান জীবনে, বড় হতে চান, অনেক অর্থ উপার্জন করতে চান, আর নিশ্চয়ই সেটা সৎ পথে। এবং আপনি যদি হ্যান্ডসাম জব পেতে চান, হ্যান্ডসাম স্যালারি পেতে চান, এবং খুব রিচ লাইফ লিড করতে চান, ডিসেন্ট লাইফ লিড করতে চান, এলিট সোসাইটির সাথে মিক্স আপ করতে চান নিজেকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ছোট্ট খরচটি করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেকে এটা করতে চায় না। অনেকেই শোনে, হ্যাঁ স্যার আমি অমুক জায়গা থেকে অমুক বলছিলাম, আপনাদের কোর্সটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি বললাম যে আমাদের কোর্সটা 2 মাসের কোর্স, এখানে সপ্তাহে 3 দিন ক্লাস পাবেন, একদিন পর একদিন এই নিয়মে, অথবা আপনি বেছে নিতে পারেন আপনার সুবিধা মতো 3টা দিন, এবং এই 3টা দিনে 45 মিনিট থেকে 1 ঘন্টা করে সময় আমাকে দিতে হবে। তবে 45 মিনিটে ক্লাসটা শেষ হয়ে যায়, কখনো কখনো লেসনের আলোচনার ভিত্তিতে একটি ক্লাস 1 ঘন্টাও লেগে যেতে পারে। তো এই যে এই সময় আপনাকে দিতে হবে, এইভাবে আপনি 2 মাস ক্লাস করবেন। 2 মাস ক্লাস করলে আপনার কোর্সটি সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে আমি আপনাকে কোর্স করাবো 1 to 1, অর্থাৎ এখন যেমন আপনি আমাকে ভিডিওতে দেখছেন, আমি আপনাকে দেখব, আমরা সরাসরি বসবো, অন্য কেউ থাকবে না। আপনার ক্লাসের সময় আপনি একাই থাকবেন, স্পেশালি করবেন, মনে করবেন আপনার বাসায় গিয়ে আমি স্পেশাল টিচার হিসেবে আপনাকে পড়িয়ে আসছি বা শেখাচ্ছি। তাহলে আপনার বাসায় গিয়ে যদি আমি পড়াতাম, অন্তত সপ্তাহে 3 দিন করে 12 দিনে বর্তমানে মাস ধরা হয়। এটা নিয়ম না, নিয়ম আমরা করে ফেলেছি, তাই না? 12 দিনে মাস ধরা হয়। এই 12 দিন পড়ার পরে 1 মাস পূর্ণ হয়ে গেল। এই 1 মাস শেষে আপনাকে কমপক্ষে 4-5 হাজার টাকা একজন ভালো টিচারকে দিতেই হয়, যদি শহর পর্যায়ে বা ভালো পর্যায়ে থাকেন। ঢাকার পর্যায়ে হলে তো কোনো কথাই নেই। ওকে, তো এই যে 5,000 টাকা 1 মাসে দিতে হয়, তাহলে 2 মাসে কত হয়? 10,000 টাকা। অথচ কিন্তু এই জায়গায় আমি আপনাকে 2 মাস সময় দিচ্ছি, আপনার সামনে বসে স্পেশাল সেশনে সুন্দর করে, ঠিক আমার সামনে এসে ফেস টু ফেস ক্লাস করলেও যেমনটি হতো ঠিক তেমনটি, এবং সেই ক্ষেত্রে কোনো অংশের সেবার কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ, এবং হচ্ছে না। যাদেরকে করেছি তারা জানে। তো তাহলে আপনার 10,000 টাকা দেওয়া উচিত, সেখানে আপনি দিচ্ছেন 5,500 বা 5,000 টাকা। এইটুকু খরচ করতে চাই না। সবকিছু শোনার পরে ওকে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখছি, মানে কোর্সটি করবে কি করবে না, না কি করবে তাও বলে না। করতেই হবে এমন তো কোনো কথা নাই। আমি তো বলছি না যে আপনাকে করতে হবে, আপনি তো বলতে পারেন, কথা বলাও শিখতে হবে যে ওকে স্যার ঠিক আছে, তাহলে আমি দেখি আমি পরে আপনার সাথে যোগাযোগ করব। যদিও এই কথা বলার পরে কিছুটা বোঝা যায় যে পরে হয়তো আর যোগাযোগ করবে না, ওই যে টাকার কথা শুনছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, টাকা উপার্জন করতে হলে টাকা খরচ করতে হবে। টাকায় টাকা হয়, টাকায় টাকা আনে, এরকম আমরা বলে থাকি। তার সিস্টেম জানতে হবে। আপনি নিজেকে তৈরি করুন। এই যে আপনি 5,000 টাকা খরচ করবেন, 10,000 টাকা, সরি 10,000 না, 5-7 হাজার টাকা যাই খরচ করবেন না কেন, এইটা মনে করবেন যে আপনি আপনার লাইফে ইনভেস্ট করছেন। ইনভেস্ট করলে কি হয়, বিনিময়ে এক সময় উঠে আসে ইনশাআল্লাহ, এর ফলে অনেক প্রফিট পাবেন। তার নিজের মাইন্ডকে সেট আপ করুন, কাজ করুন, এবং খরচ করার মন মানসিকতা রাখতে হবে। এবং আপনি যদি আমাকে এখন বলেন বা কমেন্টে লেখেন যে স্যার টাকা না থাকলে কি করবো, টাকা না থাকলে টাকা গোছান। আপনি ভালো কিছু করতে চান, অনেক বড় হতে চান, তা আপনি টাকা গোছান না, মানে সরি টাকা জমাচ্ছেন না কেন, সঞ্চয় করছেন না কেন? আপনি অল্প অল্প করে সঞ্চয় করেন। আপনি মনে হচ্ছে এখনই করতে হবে, এরকম একটা অবস্থা, এখনই করতে হবে, তাহলে টাকা থাকলে করেন। আর এখনই করতে হলে যদি টাকা না থাকে, তাহলে এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করেন। 1 মাস পরে করেন, 2 মাস পরে করেন, 3 মাস পরে করেন। অথবা কারোর কাছ থেকে যদি সম্ভব হয় লোন নিয়ে আপনার পক্ষে এই কোর্সটি শুরু করা, তাহলে কোর্স শুরু করেন, তাকে আস্তে আস্তে পরিশোধ করে দেন, সময় নেন। ওকে, এই তো। তা এখন ব্যাপার হচ্ছে যে আপনাকে তো এইভাবে আগাইতে হবে, ইনভেস্ট করতে হবে, খরচ করার মন মানসিকতা থাকতে হবে, তা না হলে তো হবে না। মনের সংকীর্ণতা দূর করতে হবে। তাই মাথায় রাখতে হবে, ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হবে। ইয়েস, ভালো ইংলিশ শিখতে চাইলে ভালো খরচ করতে হবে। তারপরে আমি বলবো যে এটা বড় বেশি কিছু না, অল্প,
এটা কিন্তু খুব বড় অ্যামাউন্ট না বর্তমান যুগ অনুযায়ী। তো যাই হোক ভিউয়ার্স, তাহলে ইংরেজি শেখার জন্য এইবার মনে করেন যে আমরা অনেক ইংরেজি শিখতে চাই, আর ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আমি সহজে ইংরেজি শিখে নেব, আমি এই বই পড়লে আমার ইংলিশ শেখা হয়ে যাবে। কেউ কেউ বলে ফোন করে, স্যার ওই বইটা নিলে কি স্যার ইংরেজি শেখা যাবে? আমি বলি যে না, এই বইটা নিলে ইংরেজি শেখা যাবে না। এই বইতে আপনি যেরকম কিছু বাক্য পড়তে পারবেন, কিছু শব্দার্থ পড়তে পারবেন, ফনেটিক্স বা উচ্চারণগত কিছু নিয়মকরণ, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট সম্পর্কে কম বেশি কিছু ধারণা পাবেন বা অনেক কিছুই পাবেন। এরকম ধারণাগুলি অন্যান্য বাজারের বিভিন্ন বই থেকেও পাওয়া যায়। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য বুকস অফ দ্য মার্কেট অ্যান্ড আওয়ার বুক? আমাদের বই এবং বাজারের বইয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে ইউ উইল গেট দ্য ডিফারেন্স ওয়েন ইউল টেক দ্য বুক। যখন এই বইটি আপনি নেবেন বুঝতে পারবেন। আমিই বলে দেবো আপনাকে যে এই বইটা যেভাবে আপনি প্র্যাকটিস করবেন, আমাদের বইটি যেভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা লেসন বা প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া আছে, অর্থাৎ ভিডিও দেখবেন এবং এই বইটি সামনে রাখবেন। আমার সামনে বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। যাই হোক, এই যে টেবিল আছে এখানে, টেবিলটা একটু নিচু হয়ে গেছে, আপনারা তো মনে হয় দেখতে পাচ্ছেন না। যাই হোক, ওটা দেখাটা জরুরি না, আছে এক কথায়। তো এই বইটা আপনি নেবেন, এই বইটা নেবার পর এই বইটার যে লেসনগুলো আছে এই লেসনগুলি আপনি আমাদের ইউটিউবের ভিডিও অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখবেন। এলোমেলো না, বারবার মাথায় রাখবেন, এলোমেলোভাবে দেখলে হবে না, স্টেপ বাই স্টেপ দেখবেন। প্রথম ক্লাস দেখবেন, প্রথম ক্লাস প্র্যাকটিস করবেন, প্রথম ক্লাসে সবকিছু শেখা হয়ে গেলে তারপরে দ্বিতীয় ক্লাসে যাবেন। লাফালাফি ঝাপাঝাপি করা যাবে না, ওকে? শান্ত হন, রিল্যাক্স, কুল, স্টেপ বাই স্টেপ যান। আমার ইনস্ট্রাকশন ফলো করবেন, মনে করবেন এটাই আপনার কোর্স। ইভেন বইও লাগবে না, কথার কথা। তো এই বইটা নিলে আপনি ভিডিওতে পেয়ে যাচ্ছেন সমস্ত ক্লাসগুলি কত সুন্দর, বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিজে নিজে ভিডিও দেখে, বই দেখে, প্র্যাকটিস করে ইংরেজি শিখতে পারবেন। তবে হ্যাঁ, তারপরেও বলবো যদি আমাদের কোর্সটি করতে পারেন আপনার জন্য আরও বেশি ভালো হবে, কারণ আমি পার্সোনালি চেষ্টা করব, হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো। হার্ট অ্যান্ড সোল একটা ফ্রেজ যার বাংলা অর্থ আপনারা জানেন, প্রাণপণ। আমি প্রাণপণ চেষ্টা করব, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাকে স্মার্ট ইংলিশ শেখানোর জন্য, আপনার ইংরেজি ভিতকে মজবুত করার জন্য। ইনশাআল্লাহ আপনার ফ্লুয়েন্সি বাড়বে, আপনি স্মার্টলি কথা বলতে পারবেন। দু চারটা বাক্য বলার পর আপনার ইংরেজি হারিয়ে যায়। আপনি বলে হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে দু চারটা বাক্য বলেন না, বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেন। এবার আপনি ওকে, বাংলাদেশ মাই কান্ট্রি অ্যান্ড মাই কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট 1970, একটু ভুলতাল বলতেছেন তাতে সমস্যা নেই, ধরেন এইভাবে বলেন আপনি, ইন্ডিপেন্ডেন্ট ফ্রি 1971 অ্যান্ড ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ অ্যান্ড Bangladesh is a small country. Bangladesh is a beautiful country. হারিয়ে গেছে, আর আসতেছে না। দু চারটা বাক্য বলার পর আপনার মুখ থেকে ইংরেজি বের হয় না। দু চারটা বাক্য বললে তাহলে কি হবে? তার মানে কি আপনার গাড়িতে তেল নাই, তা গাড়ি কি অনেক দূর যেতে পারবে? সামান্য একটু যেহেতু গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে। তার মানে কি আপনার ইংলিশ গাড়ি, আপনি ইংলিশ গাড়িকে নিয়ে বেশি দূর আগাতে পারছেন না। তার কারণ হচ্ছে যে আপনি ভোকাবুলারি জানেন না, আপনি সেন্টেন্স মেকিং জানেন না, আপনি টেকনিক জানেন না যে কিভাবে আমি এই টপিক্সটা, এই বাংলাদেশ সম্পর্কে আমাকে বলতে বললে এই বাংলাদেশ সম্পর্কে আমি আরো কি কি বলতে পারি, কোন কোন কর্নার থেকে বলতে পারি, কি কি তথ্য উপস্থাপন করতে পারি, এর একটা টেকনিক আছে, কৌশল আছে। সেই কৌশল অত্যন্ত সহজে শিখিয়ে দেবো আপনাকে যদি আপনি কোর্স করেন আমার কাছে বা আমাদের মেন্টরস অনলাইন কোর্সটি গ্রহণ করেন। কারণ আমি তো টিচার, আমি তো ট্রেনার, এটা আমার ডিউটি, এই জন্য আমি বললাম যে আমার কাছে। এনিওয়ে, তো এইরকম টেকনিক শেখাবো। আপনি অর্থাৎ ফ্লুয়েন্সি বোঝেন তো, অনর্গল বলা, এই ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন, অনর্গল বলা শিখতে পারবেন। পাশাপাশি আপনার অ্যাকসেন্টগুলো খুব স্মার্ট হবে, মানে আকর্ষণীয় উচ্চারণে আপনি ইংলিশ বলতে পারবেন। লাইক দ্য পিপল অফ ব্রিটিশ or Canadian or Australian or American, you can be able to talk like them. It's easy and it's so true what I'm telling to make you understand. Let's try to realize it. This is the real fact and don't think as a false story right now. Truly speaking, it's not a false story, it's a real fact what I'm trying to make you understand. So you can be able, yeah, that's true and it's possible if you try hand and soul up to following my instruction strictly. But you have to be so sincere at the time of practicing. And in this way, gradually, you'll be so experienced in speaking English. সম্ভব, আপনি ইংরেজি বলতে সক্ষম হবেন। This is true. Just trust me. তো আপনাকে এইভাবে আগাইতে হবে। তো এই বইটি সংগ্রহ করবেন আপনারা। আর বইটির দাম তো আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, কারো বিরক্ত লাগতে পারে, লাগলেও করার কিছু নাই। ওকে, যে বইটির দাম 550 টাকা, কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেবো আর 100 টাকা খরচ হবে। তাহলে 550, 100, 650 টাকা বিকাশে পেমেন্ট করবেন। আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে বিকাশে পেমেন্ট করে দিলেই আমাদের সাথে কথা বলবেন। বিকাশ নাম্বারে পেমেন্ট করে দেবেন। আপনার ঠিকানায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি পাঠিয়ে দেবো। 650 টাকা। মনোযোগ দিয়ে ভিডিও শুনলে কিন্তু হয়ে যায়, কথাবার্তা শুনলে কিন্তু হয়ে যায়, তারপরে ফোন দেবে।
স্যার ওই যে ভিডিওতে দেখলাম একটা বই আছে, স্যার বইয়ের দাম কত? আরে বইয়ের দাম তো আমি ভিডিওতে বলে দিয়েছি, আর আমি তো বলেছি যে এই নম্বরে ফোন করেও আপনি বিকাশ করেন। তো ঠিক আছে, তারপরেও বলবো আসলে আপনি যে আমার মতো করে চিন্তা করবেন সেভাবে আমারও চিন্তা করা উচিত না। আপনারা তো নক করবেন, কথা বলবেন, আমারও দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে বলা। তো সমস্যা নাই, নক করেন, কথা বলেন, বইয়ের অর্ডার দেন, বই সংগ্রহ করেন, ইউটিউবের ভিডিও ক্লাসগুলো এই বই অনুযায়ী দেখেন, বাড়িতে প্র্যাকটিস করেন, স্মার্ট ইংলিশ শেখেন। সো ভিউয়ার্স, নিজের লাইফকে চেঞ্জ করতে হলে একটু মন মানসিকতাকে চেঞ্জ করেন। মনকে সংকীর্ণ যদি করে রাখেন তাহলে আগাইতে পারবেন না। মনকে ব্রড করেন। ইউ হ্যাভ টু ট্রাই টু মেক ইউর মাইন্ড ব্রড, ওকে? দেন ইট উইল বি ইজি ফর ইউ টু অ্যাকিউর দিস থিংস অ্যান্ড ইউ উইল বি গ্রেট ইন লাইফ ইনশাআল্লাহ। আপনি জীবনে অনেক অনেক সফল হবেন। তো যাই হোক, সৃষ্টিকর্তাকে মনে রাখবেন, তাকে ইবাদত করবেন এবং সৎ পথে আন্তরিকতার সাথে এগিয়ে যান। ইউ উইল বি সাকসেসফুল। পেছন ফিরে তাকাতে হবে না। সো ভিউয়ার্স, যাই হোক, তাহলে যে কথাগুলো বললাম এই টিপসগুলো আপনার জন্য অত্যন্ত দরকার, কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। অন্যভাবে চিন্তা করলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। তাহলে বই নিয়ে প্র্যাকটিস করবেন। আর যারা সম্ভব হয়, যাদের পক্ষে যেহেতু কিছু অর্থ খরচের ব্যাপার রয়েছে, টাকা পয়সার ব্যাপার রয়েছে, যাদের পক্ষে সম্ভব হয় তারা আমাদের স্মার্ট কোর্সটি করবেন অনলাইনে, 1-to-1 স্পেশালি আপনাকে আমি শেখাবো মাত্র 2 মাসে ইনশাল্লাহ। আর 2 মাসে কোর্স করার পরে আপনার আরও কিছু প্র্যাকটিস থেকে যাবে বা নিজের সেলফ প্র্যাকটিস থেকে যাবে, যেইগুলো আমি টেকনিকগুলো বলে দেবো। এবং 2 মাস পরেও কিন্তু আমার কাছ থেকে আপনি হেল্প পাবেন, আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে না। আর সেই সম্পর্কটা থাকবে আজীবন ইনশাল্লাহ। যতদিন আমি সেবা দিতে সক্ষম থাকবো ততদিন আপনাকে সেবা দেবো। বাট স্পেশাল কোর্স 2 মাস দিয়ে দেবো। আর এরপরে আমি এমনভাবে আপনাকে পরিচালনা করব আপনি নিজেই পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। There are some techniques, কিছু কৌশল আছে, এগুলো জানতে হবে। So viewers, I don't like to prolong this clip. এই ক্লিপটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আর ওই যে বললাম যে অ্যাকসেন্ট, আমি যখন কথা বলবো আপনার সাথে বা ইংরেজি বলবো, আপনি খেয়াল করবেন যে আমি কিভাবে উচ্চারণ করছি, কোন শব্দটি কিভাবে বলছি। শুনেও শেখা যায়, নিয়মকানুন তো লাগে না। আরে কি এটার নিয়ম কি, ওটার নিয়ম কি, এই গ্রামার ট্রামার মানে কি পণ্ডিত। আরে ভাই, এত পণ্ডিত হয়ে লাভ নেই তো। আপনি ফলো করেন, আপনি ফলো করবেন। তার মানে কি, ইফ ইউ ওয়ান্না বি আ গুড স্পিকার ইউ গট ফলো আ গুড স্পিকার। ইউ মাস্ট রিমেম্বার দ্য সেন্টেন্স। এই বাক্যটি মনে রাখবেন, যে বাক্যটি আমি আবার বললাম। আই উড লাইক টু রিপিট, আমি রিপিট করছি। ইফ ইউ ওয়ান্না বি আ গুড স্পিকার ইউ গট ফলো আ গুড স্পিকার। ধীরে ধীরে বলবো। ইফ ইউ ওয়ান্না বি আ গুড স্পিকার you gotta follow a good speaker। অর্থাৎ আমি আরো সহজ করি, if you want to be a good speaker। আপনারা তো এইভাবে ইংলিশ বলেন বোধহয়। যাই হোক, আই এম সরি, চেঞ্জ করেন উচ্চারণকে। if you want to be a good speaker, আমার আবার এইভাবে হয় না, সহজে পারি না এইভাবে বলতে, মানে অভ্যাস হয়ে গেছে তো। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার, আপনি যদি একজন ভালো স্পিকার, ইংরেজি ভালো বক্তা হতে চান, ভালো ইংরেজি বলতে চান, ইউ গটা GOT, গটা মানে ইউ হ্যাভ টু বা ইউ মাস্ট, এরকম বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে যে রিডাকশন। নেটিভ স্পিকার ইংরেজ যারা, তারা বলে এইভাবে, আমাদেরও বলা উচিত। ইউ গটা ফলো আ গুড স্পিকার মানে গুড স্পিকার। আচ্ছা, তো অর্থাৎ আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে একজন ভালো বক্তাকে অনুসরণ করুন। হ্যাঁ, আপনার যদি আমাকে ভালো লাগে, আমার কথা ভালো লাগে, আমার সব কথা আপনার ভালো লাগবে এটা আমি বলছি না, নাও লাগতে পারে। রুচি তো ভ্যারাই করে, তাই না? পছন্দ ভ্যারাই করে এক একজন থেকে এক একজনে। ওকে, তো আমার বিষয়টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ফলো করেন। অন্য কাউকে ভালো লাগলে অন্য কাউকে ফলো করেন, কিন্তু ফলো করেন, অনুসরণ করেন, করে অনুকরণও করার চেষ্টা করেন। অনুকরণ করা মানে কি, নকল করা না। তো এই ক্ষেত্রে করেন, সমস্যা নেই, এটা তো ভালো জিনিস। ল্যাঙ্গুয়েজ লার্নিং করবেন তো, সমস্যা কি? No problem, you can follow। তাহলে আপনি ভালো বক্তাকে অনুসরণ করেন ভালো বক্তা হবার জন্য। এই জন্য বললাম যে if you wanna be good speaker you gotta follow a good speaker। Always remember, মনে রাখবেন সবসময়, don't forget, ভুলবেন না। সাফল্য আপনার আসবে ইনশাল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল। তাহলে উচ্চারণ ফলো করবেন, যে আমি কিভাবে বলছি সেভাবে আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন। বিবিসি চ্যানেল দেখবেন, কোনো কিছু মানে বোঝার দরকার নেই, শুধু খেয়াল করবেন যে কোন শব্দটি বললো, কি শব্দটি বললো, এই শব্দটি কিভাবে উচ্চারণ করলো। ওয়াটার বললো না ওয়াটার বললো, টিচার বললো না টিচার বললো, টেবিল বললো না টেবল বললো। খেয়াল করবেন, খেয়াল করে শিখবেন, এভাবে বলার চেষ্টা করেন। ভালো কিছু পেতে চান কিন্তু কষ্ট করতে চান না, কেন? তাহলে তো হবে না। কষ্ট করতে হবে, সময় দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, এবং এটা করেন সংক্ষিপ্ত সময়ের জন্য। বললাম তো মাত্র 2 or 3 months, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, I don't like to prolong this tutorial right now. I'd like to finish here today. So if you are interested to collect the book, just try to knock us directly to this contact number and you can make a big cash in this number 650 taka, and I'll try to send this book to your address through Sundarban Courier Service inshallah. So wish you all the best, take care, assalamu alaikum, bye bye.